প্রত্যেককে জয় যিশু, শালোম আলাইকুম। প্রভু যীশু খ্রিস্টের শান্তি আপনার এবং আপনার পরিবারের উপরে বর্তায়। আজ একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। আমরা প্রত্যেকে হয়তো এর আগের ভিডিওটা দেখেছি, যেখানে আমি ট্রিনিটিকে এক্সপ্লেন করেছিলাম যে ট্রিনিটি প্রকৃতপক্ষে কি। আজ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব যে ঈশ্বর প্রকৃতপক্ষে কি। আন্ডারস্ট্যান্ড গড, ঈশ্বরকে বোঝার চেষ্টা করুন। প্রথমে ঈশ্বর বলতে আমরা কি বুঝি? যদি ঈশ্বর বলতে আমরা দেখি, তাহলে খ্রিস্ট ধর্ম বা মনোথিজম বা এক ঈশ্বর বিশ্বাসী যে সমস্ত ধর্ম আছে, যেমন জুডিজম, ইসলাম এবং খ্রিস্টানিটি, তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর হলো স্রষ্টা, সমস্ত কিছুর মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি শাসন করেন এবং যিনি সমস্ত নৈতিক বিষয়গুলো আমাদের মধ্যে দিয়েছেন এবং যিনি পৃথিবীর জাজ করবেন, অর্থাৎ সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং যিনি পালনকর্তা, তাকে আমরা বলি ঈশ্বর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঈশ্বরকে মানুষের জানা সম্পূর্ণভাবে অসম্ভব। কেন বলছি? কেননা ভাবুন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে আর আমরা হলাম সৃষ্টি বস্তু। তাই সৃষ্টি বস্তু কখনোই সৃষ্টিকর্তাকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না। তাই পৃথিবীর কোনো ধর্মই তাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। কিন্তু একমাত্র খ্রিস্টানিটি, যে ধর্ম যীশুখ্রিস্ট ঈশ্বর পবিত্রত্বার বিষয়ে একটা দুর্দান্ত এবং সঠিক বর্ণনা দিয়েছেন। কেননা মনে রাখবেন, ঈশ্বর আদি, ঈশ্বর অনন্ত, ঈশ্বরকে জানা অসম্ভব। সৃষ্টির মধ্যে কোনো কেউ নেই, সে কোনো মানুষ হোক, কোনো স্বর্গদূত হোক, কোনো নবী হোক, কোনো জ্ঞানী ব্যক্তি, শয়তান, কেউ নেই যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানেন। বাইবেলে একটা পদ আমি আপনাদের জন্য পড়ছি, যেটা লেখা আছে, দেখুন, মথি তার 11 অধ্যায় 27 পদ, যীশু খ্রিস্টের বাণী কি বলছে? সকলেই আমার পিতা কর্তৃক আমাতে সমর্পিত হইয়াছে। পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করে সেই জানেন। তার মানে এখানে কি বলছে? পিতাকে কেউ জানে না, পুত্রকে কেউ জানে না। পিতাকে কে জানে? পুত্র। পুত্রকে কে জানে? পিতা। যিশু বলছে পিতাকে একমাত্র যীশু খ্রিস্টই প্রকাশ করেছে। তার মানে আমরা বুঝতে পারছি ঈশ্বরের প্রকাশন যীশু খ্রিস্ট তিনি দিয়েছেন, যিনি ট্রিনিটির সেকেন্ড পার্সন। তাহলে ঈশ্বর আমরা কতটুকু জানতে পারি? যতটুকুনি তিনি আমাদেরকে রিভিল্ড করেছেন। আরেকটা ভার্স পড়ছি, যেটা লেখা আছে প্রথম তিমথিও তার 6 অধ্যায় 16 পদে লেখা আছে, যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তি নিবাসী, যাকে মনুষ্যদের মধ্যে কেউ কখনো দেখিতে পায় নাই বা দেখিতে পারে না, তাহারই সমাদর অনন্তকালীন পরাক্রম হোক। মনে রাখবেন, ঈশ্বরকে প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে দেখা, জানা, এটা মানুষের পক্ষে অসম্ভব। তাই আমরা কি করতে পারি? তাকে বিশ্বাস করতে পারি। কিন্তু এরপরও যতটা ঈশ্বর তিনি আমাদের কাছে রিভিল করেছেন, আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা 4টে দিক দিয়ে ঈশ্বরকে জানার চেষ্টা করব। নাম্বার 1, দ্য গড ইজ স্পিরিট, ঈশ্বর হলেন আত্মা। নাম্বার 2, দ্য গড ইজ ট্রাইউন গড, ঈশ্বর হলেন তৃত্ব। নাম্বার 3, দ্য গড ইজ ওয়ান, ঈশ্বর এক। এন্ড নাম্বার 4, দ্য গড ইজ এ পার্সন, ঈশ্বর হলেন একজন ব্যক্তি। তাহলে প্রথমে আমরা জানবো যে গড ইজ ওয়ান, ঈশ্বর এক। এই বলতে কি বোঝানো হয়? এটা বোঝার জন্য আমরা একটা বাইবেল ভার্স দেখি, যেটা লেখা যিশাইয়া তার 45 অধ্যায় 5 পদ। কি লেখা আছে? আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও আমি তোমার কোটিবন্ধন করিব। পরিষ্কার করে সদাপ্রভু তিনি কি বলছেন? যে আমি ছাড়া দ্বিতীয় আর কোনো ঈশ্বর নেই। তার মানে বাইবেল সবসময় এক ঈশ্বরে বিশ্বাসী। বহু ঈশ্বরবাদীরা যারা আছে, যাদের পলিথিজম বলে, তারা বলে যে আলাদা আলাদা কার্যের জন্য আলাদা আলাদা দেবতা নিয়োজিত আছে। যেমনভাবে জ্ঞানের জন্য কেউ, তারপর হচ্ছে অর্থের জন্য কেউ, বিভিন্নভাবে। কিন্তু বাইবেল এটা বিশ্বাস করে না। বাইবেল কি প্রকাশ করে? একই ঈশ্বর সমস্ত কিছু কন্ট্রোল করছে। বাইবেল পুরো পরিষ্কারভাবে বলছে যেন আমরা একই ঈশ্বর আরাধনা করি, আমরা আলাদা আলাদাভাবে কারোর কাছে না যাই সাহায্য চাওয়ার জন্য, কেননা আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। এই জন্য আপনি সবার প্রথমে তওরাত বা মসির প্রথম যে পুস্তক আমরা দেখতে পাই, তার মধ্যে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 থেকে 5
পরিষ্কার বলেছে যে আমার সাক্ষাতে অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না। নাম্বার 1, উপস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলের মধ্যে যাহা যাহা আছে তাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাদের কাছে প্রণিপাত করিও না, তাদের সেবা করিও না। এবং বাইবেলে আরেকটা ভার্স আমি আপনাদের জন্য পড়ছি, যেটা লেখা আছে রোমিও 1:23-25। কি লেখা আছে? ক্ষয়নীয় মনুষ্যের পক্ষী চতুষ্পদ সরীসৃপ মূর্তি বিশিষ্ট প্রকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করেছে। তারা মিথ্যার সহিত সত্য পরিবর্তন করিয়েছে, ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্টি বস্তুর পূজা আরাধনা করিয়াছে, সে সৃষ্টিকর্তা নয়, যিনি যুগে যুগে ধন্য। তার মানে এই দুটো ভার্স থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি, নাম্বার 1, আমরা যেন সৃষ্টি বস্তুর আরাধনা না করি, কোন সৃষ্টি বস্তু তার যেন আরাধনা না করি। নাম্বার 1, ফার্স্ট হচ্ছে আমরা মানুষ। আজকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ তারা খ্রিস্টানিটির মধ্যে থেকেও মাদার মেরি, বিভিন্ন সেন্ট বা বিভিন্ন লোকদের ছবি ঘরে নিয়ে এসে প্রণাম করে, ধূপ জ্বালায় এবং তাদের কাছে মাথা নিচু করে। মনে রাখবেন, বাইবেল পরিষ্কার করে বলছে আমরা যেন কোনো মানুষের আরাধনা না করি। এই দুটো ভার্সে আপনারা দেখেছেন। সৃষ্টি বস্তুর মধ্যে অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা স্বর্গদূতদের বন্দনা করে, তাই পরিষ্কারভাবে আমরা যেন কোনো স্বর্গদূতদের আরাধনা না করি, সে গাব্রিয়েল, মিখাইল, তাদের কাছে সাহায্য প্রার্থনাও না করি, তাদের কাছে কোনো রকমের আমরা যেন সাহায্য না চাই। কোনো জীবজন্তু, পশু বা কোনো প্রকৃতি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আমরা কারোর মূর্তি তৈরি করব না, কারোর কাছে মাথা নিচু করব না। বিভিন্ন ধরনের সমস্যার জন্য বিভিন্ন লোককে, বিভিন্ন ভগবানকে বা বিভিন্ন গুরুদের ডাকার দরকার নেই, কেননা বাইবেল পরিষ্কার করে বলে যে আমরা যেন এক ঈশ্বরের আরাধনা করি। দেখুন, একটা স্ক্রিনে ছবি দিচ্ছি আমি, প্রফেট বজেন্দ্র সিং, যাকে কিছুদিন আগে লোকরা ঈশ্বর তুল্য করে দিয়েছিল। তিনি যখন আসছিলেন, বিশেষ করে আমরা দেখি যে পাম সানডের দিন যেভাবে যিশুকে ওয়েলকাম করা হচ্ছে, ঠিক সেইভাবে তাকে ওয়েলকাম করা হচ্ছে। তিনি আসছিলেন এবং তার পায়ের নিচে খেজুর পাতা বিভিন্ন রাখা হচ্ছিল। তো মানুষের আরাধনা আমরা করব না। অনেক আরেকটা ছবি দেখাচ্ছি, দেখুন, এখানে মাদার মেরির সামনে অনেকে বসে আছে যারা ওয়ার্শিপ করছে, তার সামনে মাথা নিচু করছে, প্রার্থনা করছে। বাইবেল যাত্রা পুস্তক 20 এবং রোমিও 1 যেটাকে আমরা দেখলাম, সেখানে পরিষ্কার বলছে যেন আমরা অন্য কোনো মানুষের, অন্য কোনো কারোর আমরা আরাধনা না করি। এটাকে পরিষ্কার করে আমাদের বোঝা দরকার আছে। আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর এক, দুই নয়, তাই আমরা যেন সব সময় সৃষ্টিকর্তার আরাধনা করি। নাম্বার 2, দ্য গড ইজ ট্রাইউন, ঈশ্বর হলেন ত্রিত্ব। এটাকে আমরা সবাই জানি। ট্রাইউন গড বা ত্রিত্ব ঈশ্বরের সম্বন্ধে আমি এর আগের ভিডিওটায় অনেক ডিটেলসে বলেছি, তাই আজকে এটার বিষয়ে বলবো না। তাই শর্ট করে বলি, যেখানে কি ঈশ্বর এক কিন্তু তিনটি তার মধ্যে পৃথক স্বতন্ত্র ব্যক্তি আছে। ঠিক আছে? দ্য ডক্ট্রিন অফ ট্রিনিটি মিনস দেয়ার ইজ এ ওয়ান গড হু এটারনালি এক্সিস্ট অ্যাজ এ থ্রি ডিস্টিংক্ট পারসন। ঈশ্বর এক কিন্তু তিন পৃথক ব্যক্তিতে বর্তমান, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তিন ঈশ্বর নয়। দেখুন, এখানে বিবলিক্যাল ট্রিনিটির একটা ছবি দেওয়া হয়েছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। পিতা পুত্র নয়, পুত্র পবিত্র আত্মা নয়। আর মনে রাখবেন, ঈশ্বর তিনি কি দেখিয়েছেন? যে তিনি একই ঈশ্বর। এবারে এই ট্রিনিটি যেহেতু আমরা এর আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম, এখানে আমরা আরেকবার বলছি, তিন ঈশ্বর নয়, একই ঈশ্বর যার মধ্যে তিন পৃথক ব্যক্তি আছে। ওকে, তার মানে গড কিসের মধ্যে আছে? গড ইজ এ ইউনিটি। ঈশ্বর হলো একটা ঐক্য, যেটা আমার থার্ড পয়েন্ট। যদি আপনি পড়ে দেখেন, দ্বিতীয় বিবরণ 4 লেখা আছে, হিয়ার ও ইসরায়েল, দ্য লর্ড ইজ আওয়ার গড, দ্য লর্ড ইজ ওয়ান, শামা ইসরাইল, ইয়াহবে আদোনাই, ইয়াহবে একাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু একই প্রভু। তাই মনে রাখবেন, আপনি কখনোই পিতা, পুত্র, পবিত্র থেকে ডিভাইডেড করতে পারবেন না। গড ক্যান নট বি ডিভাইডেড। ঈশ্বরকে কখনো ভাগ করা যায় না। দ্য ডক্ট্রিন অফ ট্রিনিটি, যে ট্রিনিটি, এর অর্থ এটা নয় যে ঈশ্বর তিনটে আলাদা আলাদা ভাবে তৈরি, বা যেরকম ভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা কে বিষ্ণু তৈরি করেছে, শিবকে বিষ্ণু তৈরি করেছে অ্যাকর্ডিং টু বিষ্ণু পুরাণ। সেরকম নয়, এটা ত্রিমূর্তি এবং ট্রিনিটি আলাদা।
ট্রিনিটি সম্পূর্ণভাবে ইউনিক, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। তাই মনে রাখবেন, আপনি আলাদা আলাদা করে ট্রিনিটিকে বিভক্ত করতে পারবেন না। ঈশ্বরকে বিভক্ত করা যায় না, তাই জন্য তিনি অবিভাজ্য। এবং ঈশ্বরকে কেন আপনি বিভক্ত করতে পারবেন না, পিতা পুত্র পবিত্র আত্মাকে? কেন? তিনি তো কোনো পদার্থ দ্বারা তৈরি নয় যে আপনি এটাকে আলাদা করবেন ওটাকে আলাদা করবেন। তাই ঈশ্বরের ইউনিটিকে ডিভাইডেড করা যায় না। পিতা যা ভাবেন পুত্র তাই ভাবেন, পবিত্র আত্মাও তাই ভাবেন। তার মানে আমরা বুঝতে পারছি এই ইউনিটি কতটা স্ট্রং। তো পরিষ্কারভাবে আমরা বাইবেলে একটা ভার্স আমরা আগের বার দেখেছি, যেখানে লেখা আছে আদি পুস্তক 2:24, ঠিক আছে, যেখানে তারা দুজন এক হয়েছে। তো তার মানে ট্রিনিটি 3জন পৃথক ব্যক্তি মিলে এক ঈশ্বর। এটা আজকে আর বেশি এক্সপ্লেন করতে পারবো না, কেননা আমাদের সময় কম। নাম্বার 3, গড ইজ আ স্পিরিট। ঈশ্বর হলেন আত্মা। এবার আত্মা বলতে আমরা কি বুঝি? এইটা যীশু খ্রিস্ট নিজে বলেছেন যোহন 4:24, ঈশ্বর আত্মা, দ্য গড ইজ স্পিরিট। তাই আত্মা এর অর্থ কি? এর অর্থ হলো ঈশ্বর কোনো ভৌত দেহের মধ্যে সীমাবদ্ধ নয়। মনে রাখবে, ঈশ্বর কোনো ভৌত দেহের মধ্যে বা কোনো শারীরিক কোনো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বর নির্দিষ্ট আকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বর আত্মা এর অর্থ হলো ঈশ্বরের কোনো দেহ নেই বা ঈশ্বর দেহের দ্বারা সীমাবদ্ধ নয়। ঈশ্বর আত্মা এর অর্থ কি? ঈশ্বর কোনো বস্তু নয়, ঠিক আছে, কোনো মেটেরিয়াল নয়। ঈশ্বর আত্মা তার অর্থ হলো তিনি অদৃশ্য। তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি এই যে ঈশ্বর আত্মা, এটা আমরা যদি প্রথম দেখি যেটা আদি পুস্তকে উল্লেখ করা হয়েছে, আদি পুস্তক তার 1 অধ্যায় 1 এবং 2 পদে, যেখানে লেখা আছে যে শব্দটা ঈশ্বরের আত্মার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আত্মা, যেটা হিব্রু শব্দ হলো রুয়াক। রুয়াককে অনেক জায়গায় শ্বাস, প্রাণ, বায়ু, স্পিরিট হিসাবে দেখানো হয়েছে। একটা অদৃশ্য শক্তি, ঠিক আছে, যেটা মানুষকে সঞ্জীবিত করে। তো ঈশ্বরের আত্মা হওয়ার অর্থ কি? তিনি কোনো বস্তুগত সত্তা নয়, তিনি কোনো শারীরিক কোনো বিষয় নয় বা শারীরিক কোনো অংশ দিয়ে তিনি তৈরি নয়, যাকে আপনি আলাদা আলাদা করে আবার একত্রিত করতে পারবেন। ওকে, তো যখন যীশু খ্রিস্ট বলল ঈশ্বর হলেন আত্মা, তখন তিনি কি বোঝাতে চাইলেন? যে পিতা কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নয়। তার মানে আমরা বুঝতে পারছি আওয়ার গড ইজ আনলিমিটেড গড, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট গড। আমাদের ঈশ্বর হলো আনলিমিটেড, যাকে কোনো রকমের মেজারমেন্ট করা যাবে না, যে এত লম্বা, এত ছোট, এতগুলো হাত, এতগুলো পা, না। আপনি কখনো তাকে কোনো কিছুর দ্বারা বদ্ধ করতে পারবেন না, না কোনো জায়গায়, না কোনো বস্তুর মধ্যে। তো আমরা এখানে কিছু যেমন গ্রিক শব্দ নিউমা, যার অর্থ হলো শ্বাস বা স্পিরিট, আত্মা, বিভিন্নভাবে বোঝানো হয়েছে। তো তার মানে আমরা বুঝতে পারলাম। এবারে আমরা লাস্ট যে বিষয়টা দেখবো, গড ইজ আ পারসন। ঈশ্বর হলেন একজন ব্যক্তি। একজন ব্যক্তি, এই কথাটা বলার অর্থ এটা নয় যে ঈশ্বর মানুষ, ঠিক আছে, মনে রাখবেন। ঈশ্বর একজন ব্যক্তির মতো কেন বলা হয়েছে? কেননা তিনি মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছেন। আর যখনই কেউ কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন তার মধ্যে ব্যক্তিত্ব থাকে। যেহেতু ঈশ্বরের মধ্যে ব্যক্তিত্ব আছে, এই জন্য তাকে আমরা ব্যক্তি বলছি। ঈশ্বর কিন্তু এরকম নয় যে তার মধ্যে কোনো গুণ নেই, নির্গুণ, না, তার মধ্যে কিন্তু গুণ আছে, তার মধ্যে অ্যাট্রিবিউটস আছে। এবং তিনি একজন ব্যক্তি বলতে, অনেকে এটা ভুল বোঝে, ব্যক্তি বলতে ভাবে একজন মানুষ, না, পুরো পরিষ্কার করে বলা হচ্ছে ঈশ্বর ব্যক্তি, মানে তার মধ্যে ব্যক্তিত্ব আছে। আমরা যখন বলি ঈশ্বর একজন ব্যক্তি, এর দ্বারা কি বোঝায়? তিনি একজন সচেতন একটি সত্তা, ঠিক আছে। যারা থিওলজিয়ান্স আছে, ধর্মতত্ত্ববিদ, তারা প্রায়শ একজন ব্যক্তিকে মন, আবেগ এবং ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তি হিসাবে সম্পন্ন করে। তাহলে একজন ব্যক্তি হিসাবে কাকে বোঝানো হয়? যার মধ্যে মন আছে, আবেগ আছে, ইচ্ছা শক্তি আছে। তো তার মানে আমরা দেখি যে ঈশ্বরের মধ্যে এই জিনিসগুলো আছে। ঈশ্বরের বুদ্ধি আছে, যেটা লেখা আছে গীতসংহিতা 139:17 পদ। আবেগ আছে, গীতসংহিতা 78:41 পদ। ইচ্ছা আছে, 1 কোরিন্থীয় 1:1 পদ। তাই জন্য ঈশ্বরকে ব্যক্তি বলা হয়। এবং আমরা যদি বাইবেলে বিভিন্ন জায়গায় দেখব,
দেখুন আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া আছে, ঈশ্বর হাসেন, ঈশ্বর সমবেদনা জানান, ঈশ্বর ভালোবাসেন, ঈশ্বর ঘৃণা করেন কোনো জায়গায়, ঈশ্বর শিক্ষা দেন, ঈশ্বর তিরস্কার দেন, নেতৃত্ব দেন। তার মানে এই সমস্ত ক্রিয়াগুলো যখন কেউ করছে তখন আমরা তাকে একটা ব্যক্তির সঙ্গে তুলনা করতে পারি। কিন্তু এটাকে ভাবা ভুল হবে, ব্যক্তি মানে তিনি আমাদের মতন দু হাত দু পা বিশিষ্ট একজন মানুষ না, ঈশ্বর মানুষ নয়। দ্য গড ইজ নট আ ম্যান, বিশেষ করে বলছে ঈশ্বর মানুষ নয়। তাই তার ব্যক্তিত্ব আমাদের ব্যক্তিত্বের মধ্যে তফাৎ আছে। এই যে ঈশ্বর হাসেন, ঈশ্বর অনুশোচনা করেন, ঈশ্বর ভালোবাসেন, এটাকে অ্যানথ্রোপমিজম বলে, ঠিক আছে। এটার অর্থ যেমন বাইবেলে বলা হচ্ছে যে ঈশ্বরের হাত, ঈশ্বরের চোখ, ঈশ্বরের পা। এবার ওটা বলতে যদি আপনি একটা মানুষের মতন ভেবে ফেলেন তাহলে কিন্তু ভুল। অ্যানথ্রোপমিজম নিয়ে আমি পরের দিন বা পরে আমি প্রচার করব যে এর অর্থ কী। কিন্তু যখনই আমরা বলছি দ্য গড ইজ পার্সন, তার মনে রাখবেন তার মধ্যে ব্যক্তিত্ব আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে মন, আবেগ, ইচ্ছা শক্তি আছে। তাহলে আজকের আমরা কি দেখলাম? আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করলাম, ঈশ্বর প্রকৃতপক্ষে কি। তার মানে দেখলাম, শেষ করার আগে বলি, দ্য গড ইজ, ঈশ্বর হলেন ক্রিয়েটার। তিনি সব কিছু সাস্টেইন করেছেন, তিনি সব কিছু রুলড করছেন, এবং একদিন তিনি সব কিছু ডিস্ট্রয় করবেন অন্তিম দিনে, এবং তিনি পানিশমেন্ট দেবেন, তিনি কিছু লোককে স্বর্গে নেবেন। ঈশ্বর সব কিছু, সর্বের সর্বা। কিন্তু ঈশ্বরকে বোঝার জন্য চারটে জিনিস বোঝা দরকার, যে কি কি? ঈশ্বর হলেন আত্মা, ঈশ্বর হলেন এক, ঈশ্বর হলেন একটা ঐক্য, এবং ঈশ্বর হলেন একজন ব্যক্তি। তো আমরা প্রথমে কি দেখলাম? যে ঈশ্বর এক। একের অর্থ কি? আমরা দুজনের কাছে মাথা নিচু করি না। খ্রিস্টানিটি কখনো দুই ঈশ্বর তিন ঈশ্বর শেখায় না, এক ঈশ্বরের বিষয় শেখায়। এই জন্য খ্রিস্টীয় ব্যক্তিরা যেন কোনো মানুষকে, সেটা যিশুর ছবি হতে পারে, যিশুর মূর্তি, মাদার মেরি হতে পারে, তার মূর্তি যেন পূজা না করে। এখন অনেক খ্রিস্টীয় ব্যক্তিরা বিভিন্ন প্রফেটদেরকে ওয়ার্শিপ করছে, যেন এগুলো তারা না করে। মনে রাখবেন আমরা এক ঈশ্বরে আরাধনা করি। তো ঈশ্বর হচ্ছেন ট্রাইউন, তার মানে কি? ঈশ্বর এক কিন্তু তিনটি পৃথক ব্যক্তিতে আছেন। এই তিনটে পৃথক ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিনে মিলে এক ঈশ্বর। কিন্তু তিনজনের মধ্যে কি আছে? ইউনিটি। আর এই ইউনিটির অর্থ কি? যে আপনি কখনোই পিতাকে, পুত্রকে, পবিত্র আত্মাকে আলাদা করতে পারবেন না, কখনোই করতে পারবে না। কেন? পিতা, পুত্র, পবিত্র আত্মা এক, তাদেরকে আলাদা করা যায় না, কারণ তারা কোনো পদার্থ নয়। তাদের চিন্তা ভাবনা, শক্তি সমস্ত কিছু এক, তাদেরকে ডিভাইডেড করা যায় না। তারপর আমরা কি দেখলাম? ঈশ্বর হলেন আত্মা, অর্থাৎ তিনি কোনো বস্তুগত ভৌত কোনো শরীরের মধ্যে আবদ্ধ নন, নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ নন। তিনি হলেন সেই যিনি কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন, যিনি সব কিছু যার কাছে আবদ্ধ। তার কোনো নির্দিষ্ট শরীর নেই, আমি তার মেজারমেন্ট করতে পারবো না, আমি তাকে বলতে পারবো না যে তিনি এত লম্বা, এত ছোট, এত নিচু। বাইবেলে যে দেওয়া আছে ঈশ্বর সিংহাসনে বসে আছে, এগুলো সব অ্যানথ্রোপমিজম। ঈশ্বর সিংহাসনে বসে আছে, এটার অর্থ এই নয় যে সিংহাসনটা ঈশ্বর থেকে বড়। এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষকে বোঝানোর জন্য। আর লাস্ট দেখলাম গড ইজ আ পার্সন, ঈশ্বর হলো একটা ব্যক্তি, তার ইচ্ছা, চিন্তা, আবেগ আছে। আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন। গড ব্লেস ইউ।